হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এটা আমার প্রথম ব্লগ। তো প্রায় একটার মতন বাজে এখন থেকেই ব্লগটা শুরু করছি। আপনারা তো জানেনই নিরামিষ খাচ্ছি। তো বাবা আজ কুমড়ো ফুল নিয়ে আসছে। তো দুপুরবেলা আজ কুমড়ো ফুলের বড়া হবে। কুমড়ো ফুলের বড়াটা ভেজে নিব। বড়া করার জন্য তো আগে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। মা কিছুটা চালের গুঁড়ো করে রেখেছিল। পরিমাণ মতন চালের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতন লবণ দিয়ে মাখলাম। আপনারা আরও কোনো কিছু গুঁড়া ইউজ করতে পারলে তাও করতে পারেন। অনেকে তো আটা দিয়ে করে, আমার আবার আটা দিয়ে ভালো লাগে না, আমার চালের গুঁড়ো দিয়ে ভালো লাগে। এই কুমড়ো ফুলের বড়াগুলো কিন্তু শুধু শুধু খেতে ভালো লাগে। কারা কারা কুমড়ো ফুলের বড়া পছন্দ করে জানাবে। জিনিসটা ভালো করে মেখে নিতে হবে। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিই, ভালো লাগবে তাই না? কাচের বয়ম ছিল, তো আমার খুব ইচ্ছে হয়েছিল হাতের কাজ করার। তো দেখুন আমি এখানে কালার করেছি, উঠে গেছে, অনেকদিন আগে করেছিলাম, হালকা হালকা আছে। আমি আগেই ফুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আগে ধুয়ে রাখলে একটা সুবিধা কি, জলগুলো ঝরে যায়। তেলটা গরম হয়ে গেলে ফুলগুলো ওখানে দিয়ে দিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে আমাদের, তো নামিয়ে নিচ্ছি। লাউয়ের তরকারি, ঝিঙা পোস্ত, আপনারা তো দেখেছেন ঝিঙা পোস্ত, আমি এই রেসিপিটা দেখিয়েছিলাম, আর ফুলের বড়া। খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি মুখ না করলে হয়। তো ফ্রিজে দেখলাম আইসক্রিম আছে। আমার না ভাত খাওয়ার পরও না কিছু একটা খেতে ইচ্ছে করে। এরকম কি আপনাদেরও হয়? আমায় অবশ্যই কমেন্টে জানাবেন কার কার হয় এরকম। খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে তো ছুটির দিন, সবাই জানো। আজকে একটু বেরোবো। শাড়িটা আমার শাশুড়ি মার। আজ জানি না কেন শাড়ি পরে বেরোতে ইচ্ছে করছিল। অ্যাকচুয়ালি অনেকদিন থেকে ঠিক করে রেখেছিলাম শাড়িটা পরে বেরোবো। শাড়ি পরে আর কি সামলাতে পারি না, তার জন্য একটু ভয় ভয় লাগছিল। আমায় কেমন লাগছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এরকম শাড়ি আরও দুটো আছে, আরেকদিন পরতে হবে। আমি অত মেকআপ করতে পারি না, ওই সিম্পলভাবে যেরকম পারি ওরকমই করে যাই। বেরোচ্ছি। রেডি হতে হতেই গরম লেগে গেল। হায় রে, এই যে শিলিগুড়িতে এই জ্যামের জন্য কোথাও যেতে ইচ্ছে করে না। 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগিয়ে দেয়। আপনারা কি বুঝতে পারছেন আমি কোথায় যাচ্ছি? আজ আমি কোথায় গেছি যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন গাছগুলো না কেটে কি সুন্দর করে রাস্তাটা করেছে। ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেল। বলুন তো এটা কোন স্টেশন? ফাইনালি যেটার জন্য আশা দেখা হয়েই গেল। ফাইনালি এত কষ্ট করে গরমের মধ্যে শাড়ি পরে গেছি, ছবি তো তুলতেই হবে। আজ টয় ট্রেনের সাথে সাথে আমরা চলছিলাম। পাহাড়ে এসছি, মোমো তো খেতেই হবে। বেশ সুন্দর লাগছিল, বিকেলে একটা মৃদু হাওয়া বইছিল। ও, আমাদের খাওয়া চলে আসলো। ভেজ চাউমিন, ভেজ মোমো অর্ডার দিয়েছিলাম। চাউমিনটা ওকে ওকে ছিল, বাট মোমোটা দারুণ ছিল। কেমন? ভালো। তো খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম বাড়ির পথে। সত্যি আজ বিকেলটা দারুণ কাটলো। তখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। দেখুন আবার দেখা হয়ে গেল টয় ট্রেনের সাথে। আজ টয় ট্রেনের সাথে সাথে আমরা চলছিলাম। শহরে ঢোকার সাথে সাথেই গরম শুরু হয়ে গেছে, তার ওপর লম্বা জ্যাম। ফাইনালি বাড়ি চলে আসলাম, ফ্রেশ হয়ে চলে আসলাম। একটু চা খাওয়া যাক। চিনি ছাড়া লাল চা করে খেলাম। একটা মুভি দেখছিলাম আর কি দুজনে মিলে। তো পরে বন্ধুদের সাথে লুডো খেলতে খেলতে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমায় লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।